تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি চায়নার শাওশিং থেকে। চায়নাতে তো আর এইভাবে ঈদ বোঝা যায় না। এই যে বাচ্চারা প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছে, যে যার কাজে চলে যাচ্ছে, আর আমরা আমাদের শাওশিং শহর থেকে যাচ্ছি হাংজোতে। হাংজোর মসজিদে আমরা নামাজ পড়ব। আমাদের শাওশিংয়ে যে মসজিদগুলো আছে এইগুলোতে মেয়েদের নামাজ পড়ার সেরকম ব্যবস্থা নেই, এই জন্য আমরা হাংজো মসজিদে এসেছি। এই যে গোল্ডেন কালারের বড় গম্বুজালা মসজিদটি দেখা যাচ্ছে, এটি ট্রোচিয়াং প্রভিন্সের রাজধানী হাংজো শহরের হাংজো মস্ক। আমাদের শাওশিং থেকে হাংজো শহরে আসতে সময় লেগেছে 50 মিনিটের মতো। 50 থেকে 60 কিলোমিটার দূরত্বে রয়েছে। মসজিদে না এন্টার করার জন্য আপনার সিকিউরিটি চেক হবে। একটি ফরেনারদের জন্য গেট আছে আর আরেকটি চাইনিজদের জন্য। মসজিদের নিচে আছে একটা হালাল স্টোর। এখানে যত খাবার আছে, স্ন্যাক্স বলেন এমনি খাবারের আইটেমগুলো সব কিছুই হালাল। এখানে আবার জমজম কূপের পানিও পাওয়া যায়। তো সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র খেজুর খেয়ে আমরা রওনা দিয়েছি। এই জন্য কিছু খাবার নিব চিন্তা করেছি। ঘুরে ঘুরে শুধুমাত্র অ্যাপল জুস নিয়েছি। 5 তলা বিশিষ্ট এই বড় মসজিদটাতে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে। এখানে শাওয়ারের জায়গা, ইমামের থাকার জায়গা, এমনকি ইতেকাফের জায়গাও আছে। এই জিনিসটা দেখে না খুব ভালো লেগেছে। ইতেকাফের জন্য আলাদা ব্যবস্থা। 3rd 4th ফ্লোর ছেলেদের জন্য, আর 2nd ফ্লোর হচ্ছে মেয়েদের নামাজের ব্যবস্থা। এখানে আবার বোরখা আবায়ারও সুব্যবস্থা আছে। পেস্ট কালারের গাউনের যে সিস্টারদের দেখতে পাচ্ছি, ওনারা ভলেন্টিয়ারের কাজ করছে। কেউ হেল্প চাইলে তাদেরকে খুব সুন্দরভাবে হেল্প করছে। 7:50-এর দিকে ইমাম সাহেব খুতবা শুরু করেছেন। সম্পূর্ণ খুতবাটাই হয়েছে চাইনিজে। খুব ভালো লেগেছে, কারণ আমরাও কিছুটা বুঝতে পেরেছি। আর যখন সমগ্র মুসলিম উম্মাহ এবং ফিলিস্তিনের গাজাবাসীর জন্য দোয়া করেছে, সেই সময়টা না সত্যি খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন গোত্রের সবাই একসাথে আমাদের মুসলিম উম্মার জন্য দোয়া করেছে। আল্লাহ আমাদের দোয়াটা কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজ আদায় করা শেষ। সবাই সবার সাথে মোলাকাত করছে। এখানে আবার অনেকে সুন্দর গিফট নিয়েও এসেছে, চকলেট সহ ঈদের লোগো দেওয়া ঈদ মোবারক। সবাই নামাজ আদায় করে এখন বের হচ্ছে। আর এই যে দেখেন কত মুসল্লিরা এসেছে এখানে নামাজ পড়ার জন্য। বিভিন্ন সময়ে আমরা চায়না সম্পর্কে নিউজে দেখে থাকি, এখানে মুসলমানদের অনেক অত্যাচার করা হয় বা নামাজ পড়তে গেলেও অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এরকম কোনো কিছুই না। আমরা প্রায় 8 থেকে 10 বছরের মতো চায়নাতে আছি, এবং আমরা ঈদের নামাজ বা জুম্মার নামাজ মসজিদে পড়তে গেলেও কোনো প্রতিবন্ধকতার সামনেই পড়তে হয় না। খুব সুন্দরভাবে যে যার মতো নামাজ আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করে এখন শাওশিংয়ে চলে এসেছি। আমরা মেট্রোতে করেই চলে এসেছি এখন, যেহেতু এখন একদম রিল্যাক্স ছিল। আর বাসায় এসেই একটু রান্নাবান্না করছি রাইস কুকারে, খুব শর্টকাটভাবে পোলাও রান্না করছি। আর এই যে চাইনিজ ইয়োগার্ট আর বাংলাদেশের বোরহানি মশলা দিয়ে নেড়ে চেড়ে খুব ইজিলি শর্টকাটভাবে বোরহানিও তৈরি করেছি। এই যে আমাদের ছোটোখাটো দুইজনের জন্য ছোটোখাটো ঈদের আয়োজন। আপনাদের ঈদ কেমন কেটেছে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে জানাবেন। চাইনিজে ওদের নিজের মতো করে আমাদের ঈদ মোবারককে বলে খাই চাই চিয়ে খয়লা। খাওয়া দাওয়া শেষ করে আসর মাগরিবের নামাজ আদায় করে আমরা এখন চলে এসেছি এই ঈদের দিনে চাইনিজ ফ্রেন্ডের ইনভাইটে চাইনিজ ডিনার করার জন্য। তারা আমাদেরকে ইনভাইট করেছে, তোমাদের হ্যাপি ঈদে, আসো আমরা কিছুটা একসাথে এই খুশি ভাগাভাগি করে নিয়ে একসাথে সেলিব্রেট করি। দেশে থাকতে না এই ঈদের আনন্দটার সীমাহীন থাকে। সবাই সবার বাসায় যায়, আমাদের বাসায় সবাই আসে, আর এটাই আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। সারা দেশেই একটা ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। যারা শহরে থাকে তারা হোম টাউনে যায় বাবা মা আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য। আর আমরা যারা দেশের বাহিরে থাকি, আরও বিশেষ করে চায়নার মতো নন মুসলিম একটা কান্ট্রিতে, এখানে আসলে ঈদের আনন্দ ওইভাবে বোঝা যায় না। যারা এখানে পরিচিত থাকে তাদের সাথে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করা যায়, আর যদি সেরকম না থাকে তাহলে
নিজেরাই নিজেদের মতো এনজয় করে নিতে হয়। আমাদের কিন্তু ঈদ সালামি আর আমাদের সেমাইও মিস যায়নি, আমরা সেমাইও করেছি 2 রকমের। আর এই যে আমার পাখা আকারের ঈদ সালামিও পেয়েছি। চায়নাতে এভাবেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত ঈদের দিনটা কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাইকে জানাই খাই চাই চিয়ে খয়লা, ঈদ মোবারক।